সময় যত যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এবারে ভারতে বড় ধরনের সামরিক অভিযান করেছে পাকিস্তান, সামরিক আঘাত হেনেছে বিমান ঘাঁটিতে। ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্থাপনা ভারতের, সেখানে পাকিস্তান আঘাত হেনেছে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংগ্রহাগারে হামলা চালানো হয়েছে। এই হামলা কিন্তু প্রথমবারের মতো করল পাকিস্তান, আর এই হামলায় ব্যবহার করা হয়েছে ফাতা-1 মাঝারি ধরনের ক্ষেপণাস্ত্র। ভারতের হামলায় পাকিস্তান বেসামরিক নাগরিক হত্যা করা হয়। এরপরেও কিন্তু পাকিস্তান সংযম করেছিল, পাকিস্তান অনেকটাই নীরব ছিল, তারা শুধু নিজেদের ঠেকাতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারত যখন তাদের আক্রমণ অব্যাহত রাখতে থাকে তখন পাকিস্তান আক্রমণ করতে সিদ্ধান্ত নেয় এবং বাধ্য হয়, তারা জানিয়েছে। আর পাকিস্তানের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান উল মারসুস, আর ভারতের অপারেশনের নাম দেওয়া হয়েছিল সিন্দুর। এবার পাকিস্তানের এই অপারেশন বুনিয়ান উল মারসুস কী হবে, কিভাবে বিধ্বংসীভাবে ভারতকে আক্রমণ করবে সেটি কিন্তু সামনেই দেখা যাবে। কিন্তু এখন পর্যন্ত ভারতের যে আক্রমণ পাকিস্তান চালিয়েছে তাতে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতের সেই বিমান ঘাঁটি। এদিকে পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। সেই কমিটি ন্যাশনাল কমান্ড অথরিটি। এই অথরিটি পাকিস্তান ও ক্ষেপণাস্ত্র নীতি সংক্রান্ত বিষয়ে দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। অত্যন্ত গোপনীয়তার সাথে সেই সভা চলছে, আমরা খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে ভারতের চলমান হামলা মোকাবেলায় শক্তিশালী অস্ত্র ব্যবহার নিয়ে সভায় আলোচনা হবে। অথরিটির কাছ থেকে সবুজ সংকেত পেলেই বিধ্বংসী সব অস্ত্র ভারত সীমান্তে কিন্তু পাকিস্তান নিয়ে যাবে এবং তারা আক্রমণের জন্য প্রস্তুত হবে। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনার শুরু থেকেই কিন্তু একটি পারমাণবিক যুদ্ধের ব্যাপারে আশঙ্কা করা হয়েছিল। এমনকি 2019 সালে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধে লিপ্ত হবে এবং সেটি কিন্তু সামনের দিকে হতে যাচ্ছে এমন আশঙ্কাই করা হচ্ছে। বলা হয়েছে এই যুদ্ধ সংগঠিত হলে 12 কোটি মানুষ মারা যাবে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং সংঘাত বন্ধে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য যুক্তরাষ্ট্র, চীন ও ধনী দেশগুলোর যে জোট G7 তারা কিন্তু আহ্বান জানিয়েছে। তারা আহ্বান করেছে দুই দেশকে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। যে সময় পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কথা, ঠিক সেই সময়ে এমন একটি যুদ্ধ কিন্তু পাকিস্তানের অর্থনীতিকে আরও দুর্বল করে দিবে, এমনটা আশঙ্কা করছেন বিশ্ব অর্থনীতিবিদরা। আর পাকিস্তান আর ভারতের এই যুদ্ধ বাংলাদেশের উপরে কতটা প্রভাব ফেলবে সেটিও কিন্তু বিশ্লেষকরা ইতিমধ্যে বলেছেন এবং আমাদের এই দেশের সরকারও কিন্তু সেটি উপলব্ধি করছেন। ভারত থেকে যেন কোনো জঙ্গি দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। এই যুদ্ধে বাংলাদেশ নয়, শুধু ভারত পাকিস্তানের আশেপাশে যে দেশগুলো রয়েছে সবগুলো দেশেই কিন্তু এর প্রভাব পড়বে। কারণ যুদ্ধ মানেই প্রভাব, যুদ্ধ মানেই অশান্তি, যুদ্ধ মানে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, যুদ্ধ মানে জীবন মৃত্যু। আর এই মৃত্যু আমরা চাই না, আমরা চাই যুদ্ধ না, আমরা চাই শান্তি।